স্বর্ণের বাজারটা এখন যেন পাগলা ঘোড়া, কেবল লাগামহীনভাবে দৌড়াচ্ছে। দিন যত যাচ্ছে ততই লাফিয়ে বাড়ছে দামটাও। পরিস্থিতি এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে ব্যবসায়ীরা পর্যন্ত অনুমানও করতে পারছেন না ঠিক কোথায় গিয়ে থামবে দামের এই উল্লম্ফন। বাংলাদেশে এখন 22 ক্যারেট স্বর্ণ ভরি প্রতি বিক্রি হচ্ছে 2,17,382 টাকায়। দেশের ইতিহাসে এটাই যে সর্বোচ্চ তা আর কাউকে মনে করিয়ে দিতে হচ্ছে না। অথচ দেশে 2022 সালেও 22 ক্যারেট স্বর্ণের ভরি ছিল মাত্র 84,000 টাকা। কেন এমনটা হচ্ছে? বিশেষজ্ঞদের মতে স্বর্ণের দাম বাড়ে বিশ্বে ভয় ও অনিশ্চয়তা তৈরি হলে, মানে যখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি কিংবা রাজনৈতিক সংঘাত বাড়ে তখন নিরাপদ সঞ্চয়ের জন্য মানুষ স্বর্ণ জমা করে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য সংঘাত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সবকিছু মিলিয়ে পৃথিবীর দারুণ অস্থির। এ কারণে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকছে। 2022 সালে পশ্চিমারা বিদেশে থাকা রাশিয়ার সম্পদ জব্দ করে। এরপর থেকে অনেক দেশই বুঝেছে ডলার বা ইউরো নয়, নিজ দেশে রাখা স্বর্ণই সব থেকে নিরাপদ সম্পদ। তাই অনেক বিনিয়োগকারী ব্যাংকে টাকা রাখার বদলে স্বর্ণ কিনে রাখছেন, কারণ তারা বিশ্বাস করেন স্বর্ণ মূল্য হারায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ডলারের দাম বেড়েছে, আমদানি ব্যয়ও আকাশ ছোঁয়া, ফলে বাজারে নতুন নতুন রেকর্ড গড়ছে স্বর্ণের দাম। তবে সবাই এই উন্মাদনায় ভেসে যাচ্ছেন না। বিশ্ববিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বরাবরই স্বর্ণের একজন সমালোচক। তার ভাষায় স্বর্ণ কিছু উৎপাদন করে না, এটা মূলত ভয়কে কেন্দ্র করে বিনিয়োগ। তিনি মনে করেন সবাই যখন একসঙ্গে স্বর্ণ কিনতে ছুটে যায় তখনই সাবধান হওয়ার সময়। বিশ্লেষকরা বলছেন যদি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অপরিবর্তিত থাকে তাহলে আগামী বছর ভরি প্রতি দাম 2,50,000 টাকাও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু যদি যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা কমে যায় তাহলে দাম দ্রুত নেমেও আসতে পারে। সহজভাবে বললে বিশ্ব এখন ভয়, দ্বন্দ্ব আর অনিশ্চয়তায় ঠাসা, আর সেই ভয় থেকেই লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। তবে ইতিহাস বলছে স্বর্ণের উত্থান যত ঝলমলে, পতনও হতে পারে ততটাই আকস্মিক। কারণ কয়েক গুণ বেশি দামে স্বর্ণ কিনে পথে বসে যাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। জয়া হাসান, NPB।